আমার বিয়ে হয়নি বা কিছুই হয়নি, আমি মারাও যাইনি। না, আমি নিশ্চয়ই ইচ্ছা করে ভাইরাল হইনি বা যে পদ্ধতিতে ভাইরাল হয়েছে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি না। যখন আসলে গুজব ছড়ায় তখন তো নিশ্চয়ই ভালোভাবে দেখার মতো সুযোগ ছিল না, পরিস্থিতি ছিল না, অনেক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু এখন আসলে দেশের মানুষ অনেক ভালোবাসা দিয়েছে আমাকে, এই জন্য আমি হয়তো ওভারকাম করতে পেরেছি। না, আমি নিশ্চয়ই ইচ্ছা করে ভাইরাল হইনি বা যে পদ্ধতিতে ভাইরাল হয়েছে সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি না, এই জন্য আমার অনুভূতি সেটা নিয়ে আসলে খুব একটা ভালো না। আসতেই পারতো, তখন যে আসেনি বা তখন যে আমি হুমকির সম্মুখীন হইনি এটা আপনি কিভাবে জানেন? আমি কিন্তু পরবর্তীতে আসতে পারিনি, হয়তো ঢাকায় থাকতে পারিনি, অনেক ধরনের অনেক ঝামেলার সম্মুখীনই হয়েছি। তো দেশ যদি স্বাধীন না হতো, যারা আন্দোলন করেছে তাদের অনেকেই ঝামেলায় পড়তো, তাদের মধ্যে হয়তো বা আমিও থাকতে পারতাম। নতুন সরকারের কাছে দাবি জানাই যেন তারা সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ না করে, সাধারণ মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, সেগুলো যেন তারা ফিরিয়ে দেয়। দেশ যেন আগের মতো পরিস্থিতিতে ফিরে না যায়। যদি এই দেশের মানুষ প্রতিবাদ করতে ভুলে যায় তাহলে হয়তো কায়েম হতে পারে, কিন্তু আমরা দেখছি যে দেশের মানুষ এখন তাদের অধিকার নিয়ে সচেতন, তারা কথা বলতে শুরু করেছে। তো আমি আশা করি, মন থেকে আশা করি যে দেশ যেন আবার সেই পরিস্থিতিতে না চলে যায়। যতবার অন্যায় হবে ততবার আমরা রুখে দাঁড়াবো, যতবার আমরা সুযোগ পাবো, যতবার প্রয়োজন পড়বে আমরা ততবারই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। পরিবার থেকে শুরু থেকে সাপোর্ট ছিল জন্যই তো আমি আন্দোলনটা করতে পেরেছি। আমি কিন্তু মাত্র প্রথম বর্ষে, তো প্রথম বর্ষে এসে কিন্তু আন্দোলনে জড়ানোটা একটু টাফ বিষয় ছিল। আমার ফ্যামিলি সাপোর্ট ছিল জন্য আমি শুরু করতে পেরেছি, বা সারা দেশের মানুষজন আমাকে যেভাবে ভালোবেসেছে সেটা আমার জন্য খুবই আনন্দের। হ্যাঁ, অনেকে আসলে অনেক ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করেছে, আমার বিয়ে হয়নি বা কিছুই হয়নি, আমি মারাও যাইনি। এটা শুধু একটা গুজব ছিল, যেভাবে আসলে দেখার কিছু নেই, আমার তো ওখানে বলার কিছু ছিল না বা সুযোগও ছিল না, এইটাই। আমি খুবই সাধারণ একজন মানুষ, এরকম অনেকে আছে, এটা নিয়ে আসলে এক্সাজারেট করার কিছু নেই। আমার একটা কোশ্চেন, সেটা যখন শুনছিলেন যে ফেসবুকে যে আপনি মৃত্যুবরণ করেছিলেন, তখন আপনার ফিলটা কেমন হয়েছিল? যে আসলে আমি আসলে খুব এভাবে ভেবে দেখিনি, যেহেতু শুরুতে ছোট্ট পরিসর থেকেই শুরু হয়েছে, কিন্তু আমার ফ্যামিলি খুব মন খারাপ করেছিল। যেহেতু আমি বাসায় ছিলাম এই জন্য তারা হয়তো নিশ্চিন্ত ছিল, যদি আমি ঢাকায় থাকতাম তারা তো এটা থেকে খারাপ কিছু ভাবতে পারতো। তো বাসার লোকজনই বেশি টেন্স ছিল, বা আমার কাছের মানুষজন, আত্মীয় স্বজন, এটা নিয়ে আর কি। আমার বাসা থেকে কোনো প্রেশার ছিল না, আমার বাসা থেকে সবসময় চেয়েছে যেন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, সেরকম সাপোর্ট ছিল।